আপনি একটা কোশ্চেন করেছিলেন। আপনার সদস্যপদ নিয়ে নিপুণ আক্তার প্রশ্ন তুলেছে। আচ্ছা, যখন নিপুণ আক্তার আমাকে নিয়ে প্যানেল করলো তখন এই কোশ্চেনটা উনি করেন নাই কেন? আমি কোথা থেকে আসলাম? উনি যখন প্যানেল করলেন, আমাকে ভাইস প্রেসিডেন্টের নির্বাচন করালেন, তখন উনি কি ভুলে গেছিলেন যে আমি কীভাবে মেম্বারটা আসলাম? আর একটা ফর ইউর ইনফরমেশন ফর অল, যে আমাকে মেম্বারশিপ দিয়েছে তখন প্রেসিডেন্ট ছিলেন শাকিব খান এবং সেক্রেটারি ছিলেন অমিত হাসান। ঠিক আছে, তো এই বিষয়ে আমার মনে হয় যে উনি কখন কি বলে নিপুণ আক্তার আমি বুঝি না। আমার মেম্বারশিপ নিয়ে কোনো রকম প্রশ্ন কারোরই নাই। ওনার ইদানিং ওনার ব্রেনে জাগ্রত হয়েছে, এটা আমার মনে হয় ঠিক হয়ে যাবে বিষয়টা। এবং তিনি দেশে ফিরে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা আমি প্রস্তুত হয়ে আছি। বরঞ্চ ওনাকে সাবধান করে দেন, ওনার বিরুদ্ধে 64টি জেলায় মামলা হচ্ছে। ঠিক আছে, এবং প্রত্যেক সদস্য মামলা দেবো একদম। আমার যত ফ্যানরা আছে সবাই রেডি করে ফেলছে মামলা। আমি মত দেওয়ার সাথে মামলা করবো। আমি মত না দিলে মামলা করবে। মামলাটা হলো আমার মানহানি করা হয়েছে। যারা আমার ভক্ত, তারা যেহেতু আমার সংগঠন করে, আমাকে নিয়ে পোস্ট করে, তারা এলাকার জনগণের কাছে তারাও মানহানির পর্যায়ে গেছে। তারা তাদের মানহানির কারণেই মামলা করবে 501 ধারায়। ক্লিয়ার? সেইটা আকাশ নিবিড় সাথে নিয়ে যাবে তাকে। আচ্ছা, নিপুণের ব্যাপারে আমরা 19 সংগঠনে কথা বলার পরে আমরা যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এগুলো আমরা তাদেরকে বলেছি, তারা অবগত, কারণ আপনাদের মাধ্যমে মোটামুটি সবাই এগুলো জানে। তবে তারা এটা একটা চিঠি তাকে লিখবে 19 সংগঠনের পক্ষ থেকে, যেন এরকম বিশৃঙ্খল কথাবার্তা বা যে সমস্ত কথা মানহানিকর এগুলো না বলে, তাকে লিখবে। আমাদের হয়তো একটা চিঠি দিতে পারে, আমি জানি না, তবে তাকে স্পেসিফিক দিবে। না, আপনাদেরও দেওয়া হবে। হ্যাঁ, মানে আমাদেরও দিতে পারে স্পেসিফিক তাকেই দিবে, যেহেতু তার সম্পর্কে আমরা ওখানে কথা তুলেছিলাম, মানে নিপুণ সম্পর্কে। তো নিপুণকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা 19 সংগঠনের পক্ষ থেকে সাবধান করে একটা চিঠি তারা প্রেরণ করবে। আর নিপুণকে যেহেতু চিঠি পাঠাবে, সেই সাথে আপনাদের শিল্পী সমিতিকেও চিঠিটা পাঠাবে। আপনাদের পাঠানোর কারণটা কি? আমাদেরকে যে আমরাও যেন কথাবার্তা খুব সাবধানেই থাকি, মানে এরকম কথা না বলি যাতে মানুষের কাছে হাসির খোরাক হোক চলচ্চিত্র শিল্পী সমিতি। একটু জিনিস জানতে চাচ্ছি, গত 23 এপ্রিল যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছিল সাংবাদিকের সাথে, 24 এপ্রিল আপনারা বসে তদন্ত কমিটি বসে জয় চৌধুরী এবং জামানকে কিন্তু 1 মাসের বহিষ্কার ঘোষণা করেছিলেন আপনারা, যে অফিসে আসবে না। কিন্তু আজকে হচ্ছে মাসের 22 তারিখ, এখনো 3 দিন হাতে সময় থাকতে জয় চৌধুরীকে নিয়ে কেন আপনারা মিটিং করলেন? আচ্ছা, আমি একটা এই বিষয়ে কথা বলতে চাই। আমাদের জানা মতে যে আমাদের যেদিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল, কয় তারিখ? 23 এপ্রিল আমরা সহকারী তদন্ত কমিটিকে একটা ঘোষণা আসছিল যে জয় চৌধুরীকে আপনারা 1 মাস এবং জামানকে 1 মাস আপনারা সকল কার্যক্রম থেকে বিরত রাখবেন। কিন্তু আজকে হচ্ছে 22 মে, মানে আরও 2 থেকে 3 দিন সময় আছে। না, 30 দিন হয়ে গেছে। তারপরেও ওইখানে 19 সংগঠন যেখানে দেখেছে, বিভিন্ন লোকজন বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, অনেকে প্রযোজক, অনেকে ডিরেক্টর, অনেক কিছুই। আমরা চলচ্চিত্র শিল্পীরাই আমরা বলি জয়, এবং মানে আমাদের আর যাদের কথা বলতেছেন তারা কেউ ফাইটার গ্রুপে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমিতির তারা আছে। এখানে সেইভাবে 19 সংগঠনের ছিল। এই বিষয় নিয়ে আমরা আজকে এখানে কথা বলতে চাই না। আমার যেমন 19 সংগঠনের যে মিটিংটা হলো, হ্যাঁ, নিপুণ বিষয়ে, সেখানে 19 সংগঠনে কি সিদ্ধান্ত? তোমার কে বলছে যে নিপুণ বিষয়ে মিটিং হয়েছে 19 সংগঠন? আমাদের আজকে একটা ইসে ছিল, এইটা আমি আসতেছি এখানে কে বলছে সব কথা? হ্যাঁ, এইখানে আমাদের 19 সংগঠনে একটা মত বিনিময় হয়েছে। সেইখানে তারা একটা প্রশ্ন করছে, শিল্পী সমিতি একটা প্রশ্ন করছে আমাদের সংগঠনকে। আমরা বলছি ঠিক আছে, এটা আমরা দেখে 2 পক্ষকেই আমরা একটা চিঠি দিব, যেই চিঠিটা 2 জনকে যারা তারা কথাবার্তা সুন্দরভাবে বলে, মার্জিত রাখে, সবাইকে রেসপেক্ট দেওয়া যেন কথা বলে, ওইভাবে আমরা একটা চিঠি দিব। এইটা একটা ডিসিশন হয়েছে 1 নাম্বার 2, আমাদের স্টার সিনেপ্লেক্স নিয়ে আমাদের একটা মিটিং হয়েছে, সেটা আগামীতে ইনশাল্লাহ আমাদের একটা আছে, এই মত বিনিময় আছে। হ্যাঁ, সেটা নিয়ে আমাদের প্রডিউসারদেরকে নিয়ে আমাদের একটা মত বিনিময় আছে, সেটা নিয়ে কথা হয়েছে। আর একটা
ব্যাপার নিয়ে হয়েছে যে এই এফডিসির সব কিছু মিলে আমরা যেই এফডিসিতে কোনো মানে যত কোনো ঝামেলা কোনো গ্যাঞ্জাম আমরা এগুলো চাই না। এফডিসির মানুষদেরকে সবাইকে নিয়ে আমরা একসাথে থাকতে চাই, তাই তো? ওকে, না আর কোনো কথাই নাই নিপুণের বিষয় নিয়ে কোনো কথা নেই। মূল ছিল আজকে মত বিনিময় সভা, সেখানে কিছু কিছু বিশৃঙ্খল কথাবার্তা কার্যক্রমের ব্যাপারে কথা উঠেছিল। তখন তারা বলেছে তারা সবাইকে সাবধান করে দিবে যারা অনাকাঙ্ক্ষিত কথা বলছে। সেক্ষেত্রে আপনাদের এই বিষয়ে কোনো জানা আছে বা কোনো ইয়ে আছে কিনা? এটা 19 সংগঠনের ওনার তরফ থেকে ঘেরা আসে, এটা ওনাকে আলাদা প্রশ্ন করুন, ঠিক আছে? এই 10 বছর। আর আরেকটা হলো যে আমাদের এই অ্যাকশন কার্ড যেটা মেন যে অ্যাকশন কার্ড, হ্যাঁ, যেটা অনন্য মামুনের কোম্পানি হিন্দি ছবি আনার কথা ছিল, সেটা আমরা পারমিশন দেই নাই। ওই চিঠি আমরা এলাও করিনি, ওই পারমিশন দেই নাই আমরা। হ্যাঁ ভাই, আপনার কাছে একটু জানতে চাই, আপনারা যেহেতু 19 সংগঠনের প্রতিনিধিত্ব করেছেন, শিল্পী সমিতি নিপুণের বিরুদ্ধে ভাই একটু কথা নিপুণের বিষয়ে কি কি অভিযোগ শিল্পী সমিতির কাছে আজকে দেওয়া হয়েছে বা শিল্পী সমিতি কি অভিযোগ? নিপুণের ব্যাপারে ওই ধরনের কোনো মাত্রই কোনো কথাবার্তা হয় নাই। ওনারা যে মিডিয়াতে নিপুণ যে কথা বলছে, ওনারা এটা বলছে, তা এটা আমরা অভিযোগ না, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। যে ধরনের কথা হচ্ছে, নিপুণ সহ যে নির্বাচনের পর নিপুণ সহ কিন্তু শুভেচ্ছা জানিয়ে নিপুণ এরপর আবার আদালতে গিয়ে সাধারণ সমাজের বিরুদ্ধে রিট করেছে। আপনার দৃষ্টিভঙ্গি কি এই ধরনের করা কি আপনারা আসলে কিভাবে দেখবেন? এটা অ্যাকচুয়ালি এটা আমার সংগঠন না, এটা সংগঠন। তাই ভাই বলুন, কোশ্চেন করেন আমাকে। ভাই আপনারা নিপুণের বিষয়ে কি কি অভিযোগ দিয়েছেন আজকে, বা 19 সংগঠনের সাথে কি বিষয়ে কথা হয়েছে? 19 সংগঠনের সাথে আপনারা কি মিটিং করেছেন আর কি কি অভিযোগ জমা দিয়েছেন? আমাদের মেইন ছিল আজকে মত বিনিময়। আমরা নতুন কমিটি যারা আসছি তারা মত বিনিময় করেছি। আর আপনারা সবাই মোটামুটি জানেন, এটা সবাই অবগত যে বিজ্ঞ আদালতে একটা রিট করা হয়েছে, সেটা মামলা চলমান। ওইখানে আমরা মানে আদালত প্রতি আমাদের সবারই শ্রদ্ধা রয়েছে। ওইটা একেবারে আইনের পক্ষেই আইনেরভাবেই যাবে। ওই বিষয়ে নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। আমরা আলোচনা করেছি যে মিডিয়াতে নানানভাবে বিশৃঙ্খল বক্তব্য আসছে, একজন আরেকজন খাটো করছে, এটা যাতে তার কন্টিনিউ না করে, এই জন্য আমরা 19 সংগঠনের কাছে দাবি করেছি। তারা বলেছে এটা তারা ড্রাস্টিক একটা অ্যাকশন নেবে চিঠির মাধ্যমে, যাতে ভবিষ্যতে করে এরকম কথা আর কাউকে না বলে। স্পেসিফিক আমরা একজনের নাম বলেছিলাম, তার নাম ইতিমধ্যে বলেছি, তাকেও তার একটা চিঠি দিয়ে দিবে। এর মধ্যে দুই পক্ষকে চিঠি দেব। আপনার কাছে যাই ভাই, আপনি যেহেতু 19 সংগঠনের প্রতিনিধিত্ব করছেন, সেই জন্য আপনাকে বলি, এই ধরনের বক্তব্য দেওয়া এবং গণমাধ্যমে বারবার রিট করা বা শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদটা নিয়ে বারবার রিট করা, এগুলো আসলে আপনাদের 19 সংগঠনের দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের কাছে এটা কি মনে হয়? আমাদের তো অবশ্যই এটা আমাদের খারাপ লাগার কথা, হ্যাঁ, কারণ এইখানে নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশনার বা কিন্তু এটা অ্যাকচুয়ালি কি প্রত্যেকটা মানুষের তার অধিকার আছে, এমন সেটা তার কোর্টে গেছে, তার ব্যক্তিগত অধিকার নিয়ে গেছে। এখন কোর্ট ফয়সলা করবে, এখন কোর্টের ব্যাপারে তো আমরা কথা বলতে পারি না। যেখানে কোর্ট, এখানে আদালত হয়ে গেছে, হাইকোর্ট হয়ে, সর্বোচ্চ কোর্ট হাইকোর্ট, হ্যাঁ, তারপরে হাইকোর্টের পর আবার সুপ্রিম কোর্ট আছে। তো এইসব হয়ে যেখানে হয়ে গেছে, সেখানে কোর্ট নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, কোর্টকে নিয়ে কথা বলতে চাই না। এইটা এখন কোডের ব্যাপারে, সেটা আমাদের কোনো সংগঠনের ব্যাপারে এখন বর্তমানে নাই। কিন্তু ইকবাল ভাই, আপনারা নিজেরাই কথা বলে কি এগুলো সুরাহা করতে পারেন? আমরা এই জন্য তো সেই জন্য আজকে দেখি আমরা আমরা কিভাবে এটা মিছিল করতে পারি। গুড, না বললে তো আপনাদের তো এখন হচ্ছিল নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ, যেহেতু হচ্ছিল নির্বাচনে অনিয়ম বা হচ্ছিল রিট করা হয়েছে, সেই নির্বাচন যেহেতু নির্বাচন হয়েছে, সেটা বিষয়ে কি বলবেন? এটা ডেফিনেটলি সুস্থ হয়ে নির্বাচন হয়েছে এবং আদালতে এটা বিচার চলছে, নিয়ম টিয়ম তারা তদন্ত করে দেখছে। আর যেটা প্রধান নির্বাচন কমিশনার আজকেও ছিলেন, উনি বলেছে আমি সুস্থ নির্বাচন করে দিয়েছি, এই বিষয়ে কোনো রকম সন্দেহ কারোর মধ্যে নেই। আরেকটি বিষয় যেটা জানতে চাচ্ছেন আমি ক্লিয়ার করে যাচ্ছি, যে যাকে আমরা নোটিশ করেছি যে জবাব দেওয়ার জন্য, ওটা চলমান, ওটা 7 দিন, তারপরে 5 দিন, তারপর 3 দিন, তারপরে আমরা ওটা ডিসমিস করে দেবো। ধন্যবাদ। এইটাই তো বললাম আমি। কার? আচ্ছা, ওইটা অ্যাকশন কার্ড সিনেমা নিয়ে কথা বলা হয়েছে। অ্যাকশন কার্ড অনন্য মামুনের যে ছবিটা জমা হয়েছিল আমাদের এখানে, অ্যাকচুয়ালি আমরা গত মিটিংয়েই এটা আমরা ক্যান্সেল করে দিছি যে এই কোম্পানির কোনো ছবি আমরা অনুমতি দেব না। এবং আজকে সেই ওই মানে এই তাদের যে চিঠি দিছে বা যেটা দিছে, এটা নিয়ে আমরা কোনো আলোচনাই কিছু করি নাই।
হ্যাঁ, কোনো আমরা এটাকে মানে এই চিঠিকে আমরা দেখি নাই। এখন এই দেখি নাই বলতে মানে আমরা অলরেডি এই 18 সংগঠন থেকে আমরা কোনো হিন্দি ছবির পারমিশন দেই নাই। মানে অ্যাকশন কার্ড ছাড়া অন্য কোনো কোম্পানি যদি আপনাদের কাছে অ্যাপ্লাই করে তাদেরকে সেটা আমরা বিবেচনা করব আমরা, ঠিক আছে, বিবেচনা করব। এইটা নিয়ে আমাদের আজকে কথা হয়েছে। আর বিভিন্ন আমাদের কিছু সাহায্য টাহায্য মানুষকে দেওয়ার দরকার ছিল, এটা আমরা দিচ্ছি। যেহেতু সামনে ঈদ, আপনারা একসাথে 18 সংগঠন বা 19 সংগঠন বসলেন, গত ঈদে আপনি সহ অনেক প্রযোজক পরিচালক বিভিন্ন ছবি নিয়ে আসতে গিয়ে সমস্যা হয়েছে। এইবার কি বেশি ছবি আসা নিয়ে কোনো মিটিং হয়েছে কিনা বা সিদ্ধান্ত নিয়ে? হ্যাঁ, এইটা একটা মত বিনিময় সময় আমরা সেইটা হয়েছে, সেইটা কথা হয়েছে যে আমাদের এবারকার যদি ঈদে 10টা 12টা ছবি আসে, আমরা যদি না আসে সেই জন্য আমরা যে 4টা 5টা ছবি যেন আসে সেই ব্যবস্থাটা আমরা করতেছি এবং আমরা করবো ইনশাআল্লাহ। খুব রিসেন্টলি করবো। আমাদের আগামী সপ্তাহ বুধবার দিন এটা নিয়ে আমাদের মত বিনিময় আছে এবং স্টার সিনেপ্লেক্স নিয়েও মত বিনিময় আছে। হ্যাঁ, এইটা আপনারা ইনশাআল্লাহ সেদিন আপনারা থাকবেন, আমরা জানতে পারবেন। আমাদের সমস্ত প্রোডিউসারদেরকে নিয়ে সেদিন মিটিং আছে বিদেশি সিনেমার ব্যাপারে, এই সব কিছু নিয়েই বুধবারে। এই বিষয়ে আমরা একটা সিস্টেমে চলে আসবো, একটা নিয়মের মধ্যে থাকবে কিভাবে ছবি রিলিজ হবে, কিভাবে হল চালাবে। ওকে, অল